আমরা সাধারণত দেখি যে আপনাকে টার্মিনেট করবে যখন, তখন নোটিশ দিয়ে থাকে, কিন্তু কোনো নোটিশ ছাড়া আপনাকে কখন একটা কোম্পানি বরখাস্ত করতে পারবে এটা আমরা দেখব আজকে। তো ফার্স্ট যেটা আমাদের মেইন ইস্যু, যে আপনার মিসকন্ডাক্ট প্রুভ করতে হবে। মিসকন্ডাক্ট অথবা কোনো ক্রিমিনাল অফেন্স, এটা যদি কোম্পানি আপনার এগেনস্টে প্রুভ করতে পারে, তারা ইমিডিয়েটলি আপনাকে টার্মিনেট করতে পারবে। তো ধরেন আপনাকে টার্মিনেট করে দিল, এখন আপনার রাইটস এখানে কী কী আমরা দেখব। ফার্স্টে দেখতে হবে কোম্পানি আপনাকে কোনো শোকজ নোটিশ দিয়েছিল নাকি, রিটেন শোকজ নোটিস, যেখানে আপনি 7 দিনে আপনার কাছ থেকে একটা জবাব চাবে ওরা। তো এই জবাব দেওয়ার অপরচুনিটিকে আপনাকে দিয়েছিল, এটা আপনার দেখতে হবে। সেকেন্ড যেটা আমরা দেখব, যে একটা এনকোয়ারি কমিটি ফর্ম করে উইদিন 60 ডেজ তাদের ইনভেস্টিগেট করতে হবে। ইনভেস্টিগেট করে দে উইল হ্যাভ টু আইদার প্রুভ ইউ গিলটি অর আপনার ইনোসেন্ট প্রুভ হবেন। যদি আপনাকে গিলটি প্রুভ করে, সেই ক্ষেত্রে আপনাদের ডিপার্টমেন্টাল অ্যাপিল প্রভিশন থাকলে ওটা করবেন। আর ফাইনালি যদি ওরা আপনাকে গিলটি প্রুফ করে ফেলে, তখন আপনি কোনো নোটিশ পে বা টার্মিনেশনের যে নোটিশ পে আপনাদের কন্ট্রাক্টে আছে, কোনো নোটিশ পে পাবেন না, কোনো কম্পেনসেশনও পাবেন না, কোনো গ্র্যাটিউটিও পাচ্ছেন না। বাট আপনি ক্লেম করতে পারবেন কি কি, যদি কোনো আনপেইড ওয়েজেস থাকে আপনাদের টার্মিনেশনের আগে, যে আপনার চাকরিচ্যুত হওয়ার 1 মাস আগের কোনো বেতন দেয় নাই বা 2 মাসের বেতন দেয় নাই, সেটা ক্লেম করতে পারবেন। পাশাপাশি আপনাদের অ্যাক্রুড লিভ যেটা আমরা বলি, যে আপনার ফর এক্সাম্পল ছুটির দিন ছিল, আপনি কাজ করেছেন, সো সেই দিনগুলোর স্যালারিগুলো আপনি ক্লেম করতে পারবেন।